বলতেছে যে আজকে যে করে হোক পাকিস্তানের বিরুদ্ধে জিততে হইব, তা না হলে মানুষ বলবো যারা আমেরিকার সাথে হারে তাদের সাথে আমরা হাইয়া যাই। মানুষ আমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করব, অনেক মজা করব। এদিকে পাকিস্তানি ব্যাটসম্যান দেখতেছে যে সে আউট হচ্ছে কিনা, এদিকে রিভিউ হচ্ছে আউট হচ্ছে কিনা। অর্শদীপ সিং বল মারছে, দেখা যাক আউট হয়েছে কিনা। তার প্যাডে লাগছে, ব্যাট প্যাডে লাগি, সরি, প্যাডে লাগছিল, ব্যাটে লাগি ঋষভ পান্টের হাতে চলে গেছে। আল্ট্রায়েট স্পাইক করতেছে, এটা ক্লিয়ারলি আউট, এটা আউট হয়ে গিয়েছে। দেখা যাক আজকে কে জিতে। পাকিস্তান চুনা খাওয়া দেয় ইন্ডিয়াকে, নাকি ইন্ডিয়া চুনা খাওয়া দিবে পাকিস্তানকে। এদিকে বুড়া আম্পায়ার বলতেছে আউট হয়ে গিয়েছে। এদিকে সবাই খুশি হয়ে গিয়েছে, পাকিস্তানে বাস মারার জন্য ইন্ডিয়ানরা রেডি হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানেরাও চায় ইন্ডিয়ার বাস মারতে, কারণ তারা একে অপরের বাস মারতে অনেক ভালোবাসে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানেই একে অপরকে বাস মারার জন্য তারা রেডি হয়ে যায়। এদিকে ইমাদ ওয়াসিমও আউট হয়ে গিয়েছে 15 বলে 23 রান করে। কি আর বলবো, এই পিচটা এতই ফালতু, এতই ভুয়া যে এই পিচটা থেকে একটা প্রত্যাঘাতের পিচ অনেক অনেক গুণ ভালো। তো ইন্ডিয়ান ফ্যান্স অনেক বেশি আছে, আমার মনে হয় ইন্ডিয়ানের কাছে অনেক টাকা বাড়ি গেছে। বিরাট কোহলি দিকে ভাবতেছে আরে আমি 2টা ম্যাচ আন্ডা মারছি, পরবর্তী ম্যাচ আমাকে ভালো করতে হইব। ঋষভ পান্ট ভাবতে চাই যে আজকে ম্যাচ জিতা রাখবো, তা না হলে আমার যে এত ভালো খেলছি এর কোনো মূল্যই থাকবো না। 18 বলে দরকার, 18 রান দরকার 5 বলে। এদিকে চলে এসেছে আমাদের নাসিম শাহ। নাসিম শাহ অনেক ভালো ব্যাটিং করে, দেখা যাক সে কী করে। এদিকে অর্শদীপ সিং তার বল নিয়ে আছে, বোমার মতো বল মারছে, এবং বোমার মতো বলে সে একটা 4 মারতে চেয়েছিল, তবে 4 হয়নি। ইন্ডিয়ান বলাররাই তাদেরকে পাশ মারার জন্য রেডি হয়ে আছে। এই উইকেটটি একটু অসাধারণ উইকেট ছিল। ঋষভ পান্ট একটি জোস একটি ধরেছেই। ঋষভ পান্ট বলতেছে শালা আমাদেরকে হারাবি, তোদের যোগ্যতা আছেই। রোহিত শর্মা বলতেছে শালা বা বাপি হয়, পোলা পোলাই হয়। এদিকে ইন্ডিয়ানরা অনেক খুশি হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ঝগড়া হয়, তারা বলে আমি বাপ, আরেকজন বলে আমি বাপ। যাই হোক, দেখা যাক আজকে বাপ কে হয়, অর্থাৎ আজকে ম্যাচ কে জিতে। এদিকে অর্শদীপ সিং তার বল নিয়ে আসতেছে, দেখা যাক এ বলে কি হয়। এ বলে মারছে, কিন্তু অ্যাপিল করতেছে, বলতেছে এ শালা আউট হয়েছে কিনা, কিন্তু আম্পায়ার চশমাওয়ালা বুড়া আম্পায়ার বলতেছে না, এ আউট হয় নাই। অর্শদীপ সিং অনেক রাগ। আর এইদিকে বিরাট কোহলি ভাবতেছে সারারা কি খেলতেছে। বিরাট কোহলি নিজেই বিশ্বাস করতে পারতেছে না যে এত কম রান তারা ডিফেন্ড করতে পারতেছে। মানে পিচেরও দোষ আছে, এত ফালতু পিচ, এর থেকে ভুট্টা খেতের পিছু অনেক ভালো। তো 4 বলে 17 রান দরকার, দেখা যাক পাক বাহিনীরা জিতে নাকি ইন্ডিয়ান বাহিনী, নাকি মোদি সরকার জিতে যায়, দেখা যাক কে জিতে। এদিকেই পাকিস্তানের ব্যাটসম্যান নাসিম শাহ সে রেডি হয়ে আছে ব্যাটিং করার জন্য। অর্শদীপ সিং তার ফার্স্ট বল নিয়ে আসতেছে। এদিকে আসতেছে অর্শদীপ সিং তার ফার্স্ট বল নিয়ে, দেখা যায় কে বলে কি হয়। এ বলে কিন্তু দুর্দান্ত 4 মেরেছে নাসিম শাহ। নাসিম শাহ এটা বলে দিচ্ছে যে আজকে ইন্ডিয়াকে হারাই, সবাইকে চুপ করে দিবে। এসব ইন্ডিয়ান ফ্যান্সদেরকে, এসব শালা ইন্ডিয়ান ফ্যান্সদের চুপ করিয়ে দিয়ে বলবে যে শালা তোরা তুমি নিজেদের যোগ্যতা থাক। এখন 2টা ছক্কা দেখা যায় নাসিম শাহ পারে কিনা। নাসিম শাহ আফগানিস্তানের বিরুদ্ধে যেরকম একটা অসাধারণ ম্যাচ জিতেছে, আজকে এটা হয় কিনা দেখা যাক। ইন্ডিয়া বলতেছে যে কোনো সমস্যা নেই, আমরা জিতবো। বিরাট কোহলি ভাবতেছে যে ভাই আজকে আমার হারিয়ে গেলে তো আমাদের কোনো বাণিজ্য থাকবো না, মানুষ আমাদের গালাগালি দিতে দিতে শেষ করে ফেলবেও, যে আমার পাকিস্তানের সাথে হারছে, যে পাকিস্তান আমেরিকার সাথে হারছে। যাই হোক, এখন ওভারের 5ম বল, দেখা যাক এ বলে কি হয়। এ বলে মারেছে, মনে 6 হবে, 6 হবে না, এটা 4 হয়ে গিয়েছে। বিরাট কোহলি বলতেছে যে শালা 4 হয়ে গিয়েছে, ভালো হয়েছে, শালারা জিতবে না। আর বলতেছে যে শালা তুই যদি এটা 9 বল মানুষ তোকে গাইয়া দিতে দিতে শেষ করে ফেলবে। বাবার জামা ভাবতেছে যে শালা আজকেও হারিয়ে গেছি। এটা একটি 6 হতে পারত, কিন্তু ভাগ্য খারাপ, এটি 6 হয়নি, এটা 4 হয়ে গিয়েছে। বিরাট কোহলি একটি অসাধারণ ফিল্ডিং করেছে, এটি অনেক প্রশংসনীয়। বিরাট কোহলি বলতেছে আমরা জিতে গেছি। এখন 6 মারলেও ইন্ডিয়া 1 রানে জিতে যাবো, দেখা যাক কি হয়।
তো লাস্ট বল অফ দ্য ইনিংস, শেষ বল নিয়ে আসতেছে অর্শদীপ সিং। বাবার আজম অনেক দুঃখী যে আমরা আজকে ম্যাচ জিততে পারলাম। পাকিস্তানের ফ্যানরা চায় নো বল হোক, দেখা যাক নো বল হয় কিনা। এদিকে লাস্ট বল নিয়ে আসে অর্শদীপ সিং, 4 মারার চেষ্টা করেছে কিন্তু কিছু হয়নি। এর সাথে ইন্ডিয়া 6 রানে জিতে গেছে। একটি ইন্ডিয়া নিজে বিশ্বাস করতে পারছে না তারা এত কম রান ডিফেন্ড করেছে, কিন্তু তারা অনেক ভালো খেলেছে। এই উইনে তারা ডিজার্ভ করে। যাই হোক, ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। এদিকে আনুষ্কা অনেক খুশি, কেন খুশি হইব না, তার জামাই বিরাট কোহলি জিতে গিয়েছে। এদিকে পাকিস্তানকে পুনরায় 22 মিলে 6 রানে জিতে গেল ভারত।